আপনি যখন সেক্রেটারি জেনারেল ছিলেন তাকে 2009 সালের দিকে, শিবিরের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে যে শিবির রক কাটে, এবং 1988 সাল থেকে আমি দেখছিলাম দীর্ঘ ইতিহাস। তা আমি ভেবেছিলাম যে 5 আগস্টের পরে হয়তো তার পরিবর্তন হবে, কিন্তু এই বছরের শুরুতে ফেব্রুয়ারিতেও একটি ঘটনা নিশ্চয়ই আপনি জানেন যে ঘটেছে, বা মানে রক কাটার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ হয়েছে। অনেকে সেটা নিয়ে হাস্যরসও করছে যে শিবির করলে তো রক কেটেই ফেলতো, চেষ্টা হতো না। থামানো যায়নি কেন? দেখুন, when you want to kill a dog, give him a bad name and then kill him. দেখেন, এমন এমন ঘটনা আমি নিজে উইটনেস করেছি, যেখানে পত্র পত্রিকায় লিখে একেবারে ছয় লাভ করা হয়েছে, এন্ড অফ দ্য ডেতে সব লোক কোর্ট খালাস দিয়েছে। ওটা আর কেউ লেখে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জানি না আপনার ফারুক হত্যা মামলার কথা মনে আছে কিনা, চিটাগাংয়ের 8 মার্ডারের কথা মনে আছে কিনা, যেগুলোতে শিবিরকে অত্যন্ত কঠিনভাবে মুখোমুখি করা হয়েছে প্রপাগান্ডার ভিত্তিতে। শেষ পর্যন্ত 2010 সালে ফারুক হত্যাকাণ্ড, 10 সালে ফারুক হত্যাকাণ্ড, এবং আগের আওয়ামী লীগ সরকারের আমলে 8 মার্ডার। আপনি খুঁজে দেখেন এভিডেন্স, কোর্ট কাছারি রায় দেখেন খুঁজে, এভরিওয়ান ইজ অ্যাকুইটেড। কেউই কিন্তু শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি, শিবিরের ছেলেরা কেউ দোষী সাব্যস্ত হয়নি। এখন আমি একটা জিনিস দেখেছি, এটা এই বছরের যে ঘটনাটি, এই টেকিংটা এইভাবে দেখা উচিত না যে একটা লোক এটা কাজটা করেছে, শিবির দেখেই মনে হয় কাজ করেছে, এরকম না। আপনি এই রক কাটার কথা শিবিরের বাইরেও আর বহু লোকের বিরুদ্ধে আসতেছে না। দেখেন, আপনি 6 মাসের আমি এক ডাটা দেখেছি, হিউম্যান রাইটস রক কাটার ডাটা, হ্যাঁ ডাটা দেখেছি, যেখানে এরকম অল্টারকেশন হয়েছে। এরকমও হয়েছে সেম পার্টির উপরের, সেম পার্টির এক গ্রুপ আরেক গ্রুপের পা কেটেছে, হাত কেটেছে। আপনি দেখেন, এগুলো আমি বলতে চাই না, এগুলো দিস নট মাই জব টু ব্যাক বাইট আদার্স, কিন্তু আমি বলছি এই জিনিসটা এখানে পার্টিকুলারলি আরোপ করে আপনি ব্যাড নেম দিতে হবে কেন? আচ্ছা, তাইলে আমি একটু পরিষ্কার হওয়ার জন্য জিজ্ঞাসা করি, মানে শিবির কি তাহলে রক কাটতো কি কাটতো না এই প্রশ্ন থেকে যাচ্ছে, নাকি শিবিরও রক কাটে অন্যরাও কাটে, ওই জন্য সমানভাবে সবাই কাটছে? There are several moods of offenses in Bangladesh. আপনি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোর কথা মনে করেন, এই আমলের কথা বলছি না, আপনি মনে করেন এরশাদ আমলের কথা। জি, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ওয়াজ এ পয়েন্ট অফ ভায়োলেন্স। এমনও তো আমরা দেখেছি, পত্রপত্রিকার রিপোর্ট পড়েছি, যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করার জন্য গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে কে কোন দিকে অ্যাটাক করে কোন হল দখল করবে, দ্যাট ওয়াজ এ কালচার, স্টুডেন্ট অর্গানাইজেশনের কালচার ছিল এটা। এবং সেই কয়েকটা বিখ্যাত নামও আছে, আমি নামগুলো উচ্চারণ করতে চাই না, কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে দখল করার জন্য দ্যাট ওয়াজ এ ফাইট, দ্যাট ওয়াজ এ ফাইট ইন ব্রড ডে লাইট। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে আগের সময় যখন পড়েছি, 98 থেকে 2001 সাল পর্যন্ত, গেস্ট রুম, গণরুমগুলো দখল করার জন্য এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতো। ছাত্রদের মধ্যে ক্যাম্পাস ভায়োলেন্স ওয়াজ নোন, নট আননোন। এই সত্যি অস্বীকার করলে তো হবে না। এবং সেখানে শিবির লোকেরা করেছে, খালি শিবির তার নিজেকে রক্ষা করতে গিয়েও তো তাকে সেলফ ডিফেন্স দিতে হবে, অন্যরা করে নাই। গিয়ে দেখেন তো দেখি, বিগত এই 50 বছরে ইন্টারনাল ক্ল্যাশের কারণে কোন ছাত্র সংগঠনের কতগুলো ছাত্র মারা গেছে, আর শিবিরের ইন্টারনাল ক্ল্যাশের কারণে কয়জন মারা গেছে, শিবিরের সঙ্গে অন্যের কারণে কয়জন মারা গেছে, আর শিবিরকে অন্যরা কতজন মেরেছে। এই স্ট্যাটিস্টিক্স যদি নেন তাহলে দেখবেন ক্যাম্পাস ভায়োলেন্স ইন বাংলাদেশ ইজ নট আননোন। এখন আমরা গেল 17 বছরে যা হয়েছে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। তারও আগে যান, 17 বছরের আগে যান। ধরেন আমরা 17 বছরের কোনো কারণে সফটলি দেখলাম, 17 বছরের আগে যদি যাই, আমরা 1998 সাল থেকে 1996 সাল থেকে 2001 সাল ধরেন, তারও আগে 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত ধরেন, বিএনপি ওয়াজ ইন পাওয়ার। এবার দেখেন কতগুলো ক্যাম্পাসে কতজন ছাত্র নিহত হয়েছে এবং কার দ্বারা কারা নিহত হয়েছে। এই স্ট্যাটিস্টিক্যালি যখন সেখানে ছাত্র দলের বিরুদ্ধে যেমন অভিযোগ আছে, শিবিরের বিরুদ্ধে না, আমি সেটাই বলছি। এই স্ট্যাটিস্টিক্সের যদি আপনি একটা গ্রাফে সাজান, গ্রাফে সাজিয়ে একটা ট্রেন্ড বের করেন, যে উইচ ট্রেন্ড, আপনাদের তো মনে হয় এটা একটা তথ্যপত্র নিয়ে গ্রাফ করে ফেলা উচিত, যেহেতু এত অভিযোগ হচ্ছে আপনাদের। এটা একটা নিয়ে এসে দেখবেন এই রক কাটার অভিযোগ টোটাল গ্রাফের তুলনায় 99 ভাগের 1 ভাগও না, তখন ইট উইল বি ক্লিয়ার। আপনি দেখেন, আমি অনেক রিসার্চ করেছি এই লাইনে, ক্রাইম কিভাবে অ্যানালাইসিস করতে হয়, হাউ টু অ্যানালাইসিস ক্রাইম।
আপনি চোখের সামনে হাঁটতেছেন, বোমা নিয়ে হাঁটতেছেন, এক লোক আরেক লোকের পকেট থেকে একটা মানি ব্যাগ টেনে নিয়ে গেছে, আপনার চোখে পড়ে গেছে, এটা আপনি রিপোর্ট করলেন, একটা ক্রাইম। আরেকজন দেখলো এক মহিলার কানের দোল চেড়ে নিয়ে চলে যাচ্ছে বাস থেকে, আরেকজনের চোখে আরেকটা ক্রাইম। এটা দিয়ে আপনি কি মিন করবেন? ক্রাইম জোন কি করে ঠিক করবেন? কোনটা মোর ক্রাইম জোন, কোনটা কম ক্রাইম জোন? আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে অ্যানালাইসিস করে সাজাতে হবে যে এই এলাকায় এই ধরনের ক্রাইম এইভাবে সংঘটিত হয়, এটার জন্য প্রিভেন্টিভ মেজার এটা। এইটাকে যদি একটা টেবিলে রাখা হয় তখনই বুঝতে পারবেন ঊর্ধ্বগতি, অধোগতি, কে কত রেসপন্সিবল। এখানে এসে একটা সিঙ্গেল ইনসিডেন্ট নিয়ে কেউ যদি শিবিরকে ব্লেম করে অ্যাজ এ হোল, ইট উইল নট বি জাস্টিস। ফাইন।